নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, শনিদেবের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে আমরা 3টি পর্বের যে সিরিজ শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা আলোচনা করব শনিদেব যখন মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকেন তখন প্রতিটি নক্ষত্রে কি ধরনের ফলাফল দিয়ে থাকেন। এর আগের পর্বে ছিল অশ্বিনী থেকে আশ্লেষা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শনিদেব যেহেতু ন্যায়াধীশ, দণ্ডাধিকারী এবং কর্মের দেবতা বা কর্মের কারক গ্রহ, তাই যখন শনিদেব মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করেন তখন জাতক কর্মজীবন ও স্বভাবের ওপরে কি ধরনের প্রভাব বিস্তার করেন তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে আসি মঘা। মঘা হলো কেতুর নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেব অবস্থান করলে জাতকের পৈতৃক সম্পত্তির সাথে গভীর সংযোগ গড়ে ওঠে এবং পূর্বপুরুষের প্রতি এদের টান থাকে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু সফলতা একবার এলে তা দীর্ঘস্থায়ী হয়। কেন না, শনিদেব যখন দেন তখন দেরিতে দেন, কিন্তু দিলে তা চিরস্থায়ীভাবে দেন। তাদের জীবনে ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এরপর আসি পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে আনন্দপ্রিয় এবং শিল্পমনা করে তোলে। তবে শনির প্রভাবে তারা ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে গম্ভীর হয়ে পড়েন। অতিরিক্ত দায়িত্বের চাপে তারা অনেক সময় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, যা থেকে সাময়িক ক্লান্তি তৈরি হতে পারে। এদের কেরিয়ারে নাটকীয় উন্নতির চেয়ে ধারাবাহিক অগ্রগতি বেশি দেখা যায়। এরপর আসি উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে অত্যন্ত দায়িত্ববান, নিয়মনিষ্ঠ এবং দক্ষ প্রশাসক এবং দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলে। যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের কিন্তু সহজাত। তবে সহকর্মীদের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখার প্রবণতা এদের থেকে থাকে। এদের জীবনে শৃঙ্খলা হলো সাফল্যের মূল চাবিকাঠি। এরপর আসি হস্তা, চন্দ্রের এই নক্ষত্র। এটি হলো চন্দ্রের নক্ষত্র, আর শনিদেবের এই চন্দ্রের নক্ষত্রে অবস্থান জাতককে হাতে কলমে কাজ করার বা সৃজনশীল ক্ষেত্রে বিশেষ পারদর্শী করে তোলে। সূক্ষ্ম কারুকার্য, হিসাব নিকাশ বা লেখালেখির কাজে এরা অসাধারণ ধৈর্য দেখায়, যা এদের কেরিয়ারকে মজবুত করে। এরা খুব ভালো পরিকল্পনা করতে পারে এবং সব কাজ নিখুঁতভাবে শেষ করতে পছন্দ করে। তারপর আসি চিত্রা। মঙ্গলের এই নক্ষত্রে শনিদেব ব্যক্তিকে লক্ষ্যভেদী এবং টেকনিক্যাল বিষয়ে অত্যন্ত মেধাবী করে তোলে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা নির্মাণ শিল্পে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর এরা যে কোনো সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে আনতে পারে। তাই ট্রাবল শুটার হিসেবেও এদের যথেষ্ট সুনাম আছে। জেদ ও সাহসের সমন্বয়ে এরা জীবনের কঠিন বাধাগুলো পার করে ফেলে। এরপর আসি স্বাতী। স্বাতী হলো রাহুর নক্ষত্র, আর এই নক্ষত্রে শনির অবস্থান ব্যক্তিকে কিছুটা স্বাধীনচেতা এবং পরিবর্তন প্রিয় করে তোলে। কর্মক্ষেত্রে এরা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পছন্দ করে, যা অনেক সময় কিছুটা ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু সফল যদি হয় তাহলে সেটা একটা বড় রেজাল্ট দেয়। ব্যবসার ক্ষেত্রে এরা
খুব দ্রুত নতুন আইডিয়া প্রয়োগ করতে সক্ষম হয়। এরপর আসি বিশাখা। বিশাখা হলো বৃহস্পতির নক্ষত্র, আর এই নক্ষত্রে শনি জাতককে উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা জেদি করে তোলে। তবে জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আধ্যাত্মিক পথের সন্ধান পায়। যে কোনো কাজ সফলভাবে শেষ করার অদম্য জেদ এদের থাকে, যার ফলে এরা কর্মজীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। ন্যায়পরায়ণতা এদের ব্যক্তিত্বের অন্যতম শক্তিশালী দিক। তারপর আসছি অনুরাধা নক্ষত্র। শনি এই নক্ষত্রে অত্যন্ত ভারসাম্যপূর্ণ প্রভাব দেয়। অনুরাধা হলো শনির নিজের নক্ষত্র, তাই জাতককে ধৈর্যশীল এবং মানব দরদি করে তোলে। এরা মানুষকে খুব ভালো বুঝতে পারে, যার ফলে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত হয়। লোকে সহজে এদের ট্রাস্ট করে, বিশ্বাস করে। এদের জীবনের মূল লক্ষ্য হলো শান্তি বজায় রাখা এবং সবার সাথে মিলেমিশে কাজ করা। এরপর আসি জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রে শনিদেবের অবস্থান জাতককে গভীর রহস্য ভেদ করার ক্ষমতা দেয়। বিশেষ করে গবেষণামূলক কাজে এরা অসাধারণ মেধা দেখায়। মানুষের মনের গভীরের কথা বুঝতে এরা দক্ষ। তবে মাঝে মাঝে গোপন শত্রুতা বা ভুল বোঝাবুঝি এদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো জটিল পরিস্থিতি এরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের পর্বে এইটুকুই। পরের পর্বে থাকছে শনিদেবের লাস্ট 9টি নক্ষত্রে অবস্থান, অর্থাৎ মূলা থেকে রেবতী, এই 9টি নক্ষত্রে শনিদেব অবস্থান করলে কি কি ফল জাতক জাতিকা পেয়ে থাকেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।